সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন যুবক মার্দে মুজাহিদ। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি। সাইদ ইবনে আমর আল জুমাহি তিনি ইসলাম গ্রহণ তখন করেননি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হচ্ছে, তার চোখ তুলে নিচ্ছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সেই সময় মানুষের হাহাকার, সকল মানুষ দেখতে এসেছিল কাফের। তারা দেখেছিল খুবাইবকে কিভাবে ফাঁসি দেওয়া যায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করা হয়, তারা দেখছিল। তার মধ্যেই ছিল সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন তরুণ যুবক, টকবগে যুবক। তিনি দেখছেন যে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে ফাঁসিতে ঝুলানো যায়, আমি একটা উঁচু জায়গা থেকে উঁকি মেরে দেখছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মুহূর্তে যারা কাফের নেতৃবৃন্দ তারা তাকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে একটু 2 রাকাত সালাত আদায় করতে দিতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি সুরে তখন বললেন, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই, নফল সালাত, বিপদের সময়ের সালাত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে সেই নেতৃবৃন্দদের সামনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি এটা মনে না করতে যে খুবাইব মৃত্যুর ভয়ে সালাত দীর্ঘায়িত করছে, সালাত দেরি করে পড়ছে, তাহলে আমি খুবাইব দীর্ঘক্ষণ ধরে এই 2 রাকাত সালাত আদায় করতাম, দীর্ঘক্ষণ ধরে আমি সিজদায় পড়ে থাকতাম। কিন্তু তোমরা এটা ভাববে, তোমরা এটা মনে করবে খুবাইব ভয়ে, মৃত্যুর ভয়ে, জান যাওয়ার ভয়ে খুবাইব নামাজ সালাত দেরি করে পড়ছে, এই জন্য আমি দেরি করিনি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত সালাত আদায় করার পর তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করলো, অমানবিক নির্যাতন। সেই নির্যাতন কি? একের পর এক তার অঙ্গগুলোকে কেটে কেটে টুকরো বিটুকরো করে দেওয়া হচ্ছে এবং রক্ত ঝরছে। ইতিমধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে কাফেররা, হে খুবাইব, তুমি কি প্রস্তুত আছো তোমার উপস্থিতিতে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব? তুমি তা দেখবে, এটা কি তুমি রাজি আছো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠ কণ্ঠে বললেন, হে মুশরিকের দল, হে কাফেরের দল, আমি এই মঞ্চ থেকে, এই ফাঁসি থেকে আমি কোনোদিন নিষ্কৃতি পেতে চাইনি। আমাকে তোমরা ছেড়ে দিবে আর আমি আমার পরিবার পরিজনকে নিয়ে সুখ স্বচ্ছন্দে জীবনযাপন কাটাবো। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা হত্যা করবে, এটা আমি কখনো চাই না। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাঁটতে হাঁটতে তার পায়ে একটু আঁচড় লেগে যায়, আমি এটা সহ্য করতে পারি না। আর আমি মুনাফিকের মৃত্যু হতে চাই না, শহীদের মৃত্যু এর চাইতে উত্তম। অতএব আমি শহীদ তামান্না করি, আমি খুবাইব। এই দ্বার্থহীন কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে যেমন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, ঠিক তেমনি ভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মক্কার কাফেররা তারা একবারে চড়ে বসলো, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো। এমনকি শেষ বেশ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ঝরছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাহাদাত পাঠ করছেন, শাহাদাত পাঠ করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাত পাঠ করছেন আর ফাঁকে ফাঁকে বলছেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি এই শত্রুদেরকে এক এক করে গুনে গুনে রাখো আর এদেরকে একটার পর একটা আল্লাহ তুমি ধ্বংস করিও, শেষ করে দিও। এইভাবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন। মুহাদ্দিসিন ইকরাম গণ বলেছেন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুটা হৃদয় বিদারক, ভয়ানক মৃত্যু।
হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ বেশ তারা কি করলো, ফাঁসির মঞ্চে গিয়ে তাকে শাহাদাত বরণ হতে হলো, তিনি শহীদ হলেন। এই দৃশ্য সাইদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বচক্ষে দেখেছেন। উঁচু জায়গা থেকে, উঁচু টিলা থেকে তিনি দেখেছেন এই দৃশ্য। এই দৃশ্য দেখার পর তিনি আর থাকতে পারছেন না। সাইদ ইবনে আমর আল জুমাহি তিনি থাকতে পারছেন না। তিনি এই দৃশ্য দেখেছেন। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, ঠিক সেই সময়ে 2 রাকাত সালাত আদায় করেছেন কিবলামুখী হয়ে। এই দৃশ্য আমার মনে পড়ছে। এই দৃশ্য দেখে আমি থাকতে পারলাম না, আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করে সাইদ বিন আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু।